নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, মেয়ে বায়না ধরেছে বিরিয়ানি খাবে বলে, তাই বর্ষার দিনে আজ বাড়িতে বসে আমি বিরিয়ানি তৈরি করছি। সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, মশলাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, কয়েকটা আস্ত রসুন। দেখুন বন্ধুরা, এই চালগুলো বাসমতি চাউল, কতটা লম্বা, সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের দেশে এই চালগুলোর 1 কিলো হচ্ছে 300 টাকা। এই চালগুলো আমি ভিজিয়ে রেখেছি কিছু সময়। এখন কড়াইটা গরম করে তেলটা গরম করে নেব। পেঁয়াজগুলো ভেজে ব্রেস্তা তৈরি করে নিব। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। বাদামি কালার হয়ে গেলে পেঁয়াজগুলো নামিয়ে নেব। রাইস কুকারে আগে থেকেই জল গরম করতে দেওয়া হয়েছিল। এখন ভিজিয়ে রাখা চাউলগুলো রাইস কুকারের মধ্যে দিয়ে দেব। চাউলগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্রেস্তা তৈরি হয়ে গিয়েছে, এখন তুলে নেব। কড়াইতে কিছুটা ব্রেস্তা রেখে বাটা মশলাগুলো দিয়ে দেব। জিরা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, শুকনো লঙ্কা বাটা 3 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটা কষিয়ে নেব। আরও কিছুটা তেল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার পিস করা মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এবার মিডিয়াম ফ্লেমে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। আরও ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব।
এবার ঢেকে দিব। এদিকে রাইস কুকারে চাল ফুটতে শুরু করেছে। এখন কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, আমি মাংসের মধ্যে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। এখন গোটা তেজপাতা দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার ঢেকে দিব। গরম মশলা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। বিরিয়ানি করার জন্য মাংসটা আমার রেডি হয়েছে। এখন দেখব রাইসটা কতদূর রেডি হয়েছে। বন্ধুরা, ভাতটা রেডি হয়েছে কিনা দেখার জন্য আমি একটু চামচ দিয়ে নেড়ে দেব। ভাতটা রেডি হয়ে গিয়েছে। এখন ভাতটার জল ঝরানোর জন্য পরিষ্কার একটা নেট নিয়েছি। নেটে এখন জলটা ঝরিয়ে নেব। জলটা এভাবে ঝরানোর জন্য অন্য একটা পাত্রে এভাবে রেখে দেব কিছুটা সময়। একটা বাটিতে 100 গ্রাম পরিমাণ কাঁচা দুধ নিয়েছি। এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দেব। বিরিয়ানি মশলা অর্ধেকটা দিয়ে দেব। এবার দেব বিরিয়ানির সেন্ট। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে গন্ধ হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে দেব। আমি আর একটা রাইস কুকারের ডিশ নিয়েছি। এর মধ্যে কিছুটা মাংসের যে ঝোল করা মশলা আছে সেটা দিয়ে দেব। তারপর রাইস দেব। রাইসগুলো সমান করে দেব। এভাবে কিছুটা রাইস দেব, তারপর সমান করে দেব, তারপর কিছুটা মাংস দেব। এভাবে রাইস আর মাংসগুলো আমি ধাপে ধাপে সাজিয়ে নেব। রাইস এবং মাংসগুলো আমার সাজানো হয়ে গিয়েছে। এবার উপরে বেরেস্তা, ঘি এবং গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এটা ঘি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এটা হচ্ছে সেই গুলিয়ে রাখা মশলাটা। এটাও চারপাশে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে দিয়ে রেখে দেব। বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বাড়িতে বসে এভাবে বিরিয়ানি তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটি রেডি হয়ে গিয়েছে। দেখুন ভাতগুলো কত সুন্দর দেখাচ্ছে, কত বড় বড় হয়েছে ভাতগুলো। চুপার দেখুন বন্ধুরা, বিরিয়ানিটি কত সুন্দর দেখাচ্ছে।
বাড়ি গেছে, বাড়ি এসে টাকার ফল দিচ্ছি। তাই নাকি? সুপার।